এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, হাসপাতালের অবস্থা খারাপ। আবার এখানে একটি রাস্তা আছে নাসিরনগর মাধবপুর রাস্তা, যে রাস্তাটি বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখান থেকে আমার উপজেলা সদরে আমার জনগণ কোনোভাবেই গাড়িতে করে যেতে পারে না, রাস্তা খানাখন্দে ভর্তি। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। আরেকটি রাস্তা আছে মাননীয় স্পিকার, এটা হলো নাসিরনগর চাতলপাড়, এটা 9টি ব্রিজ সহ এই রাস্তাটি আপনার সংস্কার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু দুঃখের বিষয় কাজের গতি অত্যন্ত স্লো, যেটা নির্ধারিত সময়ের ভিতরে শেষ হবে বলে আমার মনে হয় না। এই জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই রাস্তাটি বাস্তবায়নের ব্যবস্থা করে দেন। আরেকটি রাস্তা মাননীয় স্পিকার, সেটা হলো আমার নাসিরনগর থেকে ধর্মমন্ডল ইউনিয়ন, যেটি হয় মাধবপুর উপজেলার সাতিয়ান বাজার অথবা লাখাইর উপজেলার হবিগঞ্জের লাখাইর উপজেলার মুরাকুড়ি গ্রাম দিয়ে যেতে হয়। একটি বিচ্ছিন্ন ইউনিয়ন, সেটার অবস্থা আরো করুন। ওখানে মানুষ কোনো সেবা নেওয়ার জন্য উপজেলা সদরে আসতে পারে না। মাননীয় স্পিকার, এই রাস্তাটা হওয়া খুব জরুরি। হাসপাতাল একটি আছে সরকারি হাসপাতাল, যার অবস্থা খুবই নাজুক। এখানে ডাক্তার থাকার কথা ছিল 27 জন, আছে মাত্র 7 জন। এটা 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, এটাতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 1-200 লোক প্রতিদিন আপনার ফ্লোরে শুয়ে থাকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। অতি সত্বর এই হাসপাতালটিকে মাননীয় স্পিকার 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উন্নত করা প্রয়োজন। হাসপাতালের ঠিক পাশেই আছে একটি সরকারি কলেজ, যেটার অবস্থা আরো নাজুক। এখানে পর্যাপ্ত আপনার শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই মানুষ 30 কিলোমিটার দূরে যায় জেলা সদরে লেখাপড়া করতে হয়। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্পিকার 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উন্নত করা প্রয়োজন। হাসপাতালের ঠিক পাশেই আছে একটি সরকারি কলেজ, যেটার অবস্থা আরো নাজুক। এখানে পর্যাপ্ত আপনার শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই মানুষ 30 কিলোমিটার দূরে যায় জেলা সদরে লেখাপড়া করতে হয়। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আমাদের এই কলেজটা যদি একটি অনার্স কলেজে উন্নীত করা হয়, সেই ক্ষেত্রে আমার এই গরিব এলাকার মানুষ মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে না গিয়ে নিজ উপজেলা থেকেই তারা শিক্ষাটা গ্রহণ করতে পারবে। আর একটি পশু হাসপাতাল আছে মাননীয় স্পিকার, এই পশু হাসপাতালে ডাক্তার থাকার কথা ছিল 10 জন, কিন্তু গতকালকে আমি সেখানে গিয়েছিলাম, সেটা গিয়ে দিকে মাত্র 2 জন লোক আছে। কোন রকম এটা দুকিয়ে চলছে। মাননীয় স্পিকার, এখানে পশু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ